চায়নার পূর্ব উপকূলে আঘাত এনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন ডলফিন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এরই মধ্যে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ঝেজিয়াংয়ের ওয়েনছু শহর থেকেই সরিয়ে নেওয়া হয়েছে 9 লাখের বেশি বাসিন্দাকে। তাদের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1000 জরুরি আশ্রয়কেন্দ্র। চায়নার পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত এনেছে। এরই মধ্যে 10 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ শহর সাংহাইও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রবিবার সন্ধ্যায় জেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে টাইফুনটি। স্থানীয় সময় বিকাল 5টা 30 মিনিটে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 150 কিলোমিটার। এর প্রায় 1 ঘন্টা পর ওয়েনজৌ শহরেও আঘাত হানে ঝড়টি। টাইফুনের কারণে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। শুধু সাংহাইয়েই বাতিল করা হয়েছে প্রায় 1400টি ফ্লাইট। এর আগে ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে চায়না কর্তৃপক্ষ। তবে সোমবার সকালে ঝড়টির শক্তি কমে যাওয়ায় সতর্কতার মাত্রা কমিয়ে এটিকে ক্রান্তীয় ঝড়ে অভিহিত করা হয়। যদিও ডলফিন এখনও স্থলভাগের আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। একই সাথে সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর মধ্যে রয়েছে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং সাংহাইয়ের দ্য বন্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থান। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।